সর্বন্তবর্তী সরকারের এর কিন্তু একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে এবং একটা সুনির্দিষ্ট মেয়াদ থাকে। তো এদেরও কিন্তু যে এদের 9 মাস হয়ে গেছে, 9 মাসের বেশি সময় হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু ওনারা কিন্তু কোনো নির্বাচনী রোড ম্যাপ দেয়নি। তো এটা তো ওনাদের একটা ব্যর্থতা। আপনি যদি এই পিছনের দিকে যান, যে দশম, একাদশ এবং দ্বাদশ যে এই তিনটি নির্বাচন, দশম নির্বাচন কমিশন গঠিত হয়েছিল এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে, অর্থাৎ একটা প্রশাসনিক আদেশ বলে একটা সার্চ কমিটি করা হয়েছিল, ওই সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠন করেছে। আর একাদশ এবং দ্বাদশ যে নির্বাচন কমিশন, একাদশ নির্বাচন কমিশনও কিন্তু ওই সার্চ কমিটির মাধ্যমে হয়েছে। আর দ্বাদশ নির্বাচন কমিশনের সময় ওরা কী করলো, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন নামে একটা নতুন আইন করলো। ওই আইন এবং এই নির্বাহী আদেশে যে সার্চ কমিটি করা হয়েছিল, ওই সার্চ কমিটির মধ্যে আসলে কিন্তু মৌলিক কোনো পার্থক্য নাই, একই। ওটা সার্চ কমিটি ছিল 6 সদস্য বিশিষ্ট এবং যে আইনের বলে যে নির্বাচন কমিশন করা হয়েছে সেটা হচ্ছে 6 সদস্য বিশিষ্ট। এখন আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের যে একটা তো সংবিধান আছে এবং সংবিধানেই বলে দেওয়া আছে যে সংবিধান এবং আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের কর্তব্য। সংবিধানের আপনি যদি আর্টিকেল 94 সাব আর্টিকেল 3 দেখেন, সেখানে বলা আছে যে আপিল বিভাগের যারা বিচারক তারা শুধু আপিল বিভাগে আসন গ্রহণ করবে, হাইকোর্ট বিভাগের বিচারকরা হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করবে। তো আমরা দেখলাম যে সার্চ কমিটি এবং পরবর্তীতে হয়েছিল যে এই যে নির্বাচন কমিশন গঠন আইন, উভয় ক্ষেত্রে দেখা গেল যে আপিল বিভাগের বিচারক হচ্ছে সভাপতি, হাইকোর্ট বিভাগের বিচারক সদস্য, আর বাকি আরও 3 জন সদস্য, যার মধ্যে 2 জনও ছিল সাংবিধানিক পদধারী। এখন প্রত্যেক সাংবিধানিক পদধারীর কিন্তু নির্ধারিত দায়িত্ব রয়েছে। তার এই সংবিধান, উনি তো শপথের অধীন, মানে যখনই কোনো সাংবিধানিক পদধারীকে আপনি কোথায় নিয়োগ দেন, আপনাকে দেখতে হবে যে সংবিধান সেটা অনুমোদন করে কিনা। সংবিধান অনুমোদন করলে আপনি নিয়োগ দিন, আর অনুমোদন না করলে আপনি নিয়োগ দিবেন না। তো এটা যে অতীতের যে সরকার ছিল, সবাই বলতেছে যে এটা হচ্ছিল মানে স্বৈরাচারী সরকার ছিল, এটা হচ্ছিল বিতর্কিত সরকার ছিল। তাহলে তারা যে প্রথম হচ্ছিল বিতর্কিত সার্চ কমিটি এবং বিতর্কিত আইন, এবং ওই আইনের অনুবলেই কিন্তু এই যে নতুন যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তো ওই দিক থেকে বলতে হয় যে নির্বাচন কমিশনের গঠন, অভিযোগ ওঠানো হচ্ছে যে মানে বিএনপির লোকজন নির্বাচন কমিশনে এরকম কথা বলা হচ্ছে। এখনো তো কোনো এটা মানে এই ধরনের অভিযোগ যদি করে থাকে যে বিএনপির লোকজন, তাহলে এটা তো অমূলক, তারা তো কোনো নির্বাচন এখনো করেইনি। আমার কথা হচ্ছে যে নির্বাচন কমিশনটা যে গঠন করা হয়েছে, এই নির্বাচন কমিশনটা তারা এভাবে গঠন না করে, অর্থাৎ বিতর্কিত আইনের অধীনে গঠন না করে অন্যভাবেও তারা গঠন করতে পারত। এটা হচ্ছিল মানে এই যে নির্বাচন কমিশন গঠন বিষয়ক। আর আপনি যে বিএনপির কথা যেটা বলছেন, যে যদি কোনো নির্বাচন, তারা যদি নির্বাচনের আয়োজন করতো স্থানীয় সরকার বা এই যে জাতীয় সরকার, তো এখন আসলে তো যে আমাদের যে অন্তর্বর্তী যে সরকার, এই অন্তর্বর্তী সরকারের তো একটা মানে সর্বন্তবর্তী সরকারের এর কিন্তু একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে এবং একটা সুনির্দিষ্ট মেয়াদ থাকে। তো এদেরও কিন্তু যে এদের 9 মাস হয়ে গেছে, 9 মাসের বেশি সময় হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু ওনারা কিন্তু কোনো নির্বাচনী রোড ম্যাপ দেয়নি। তো এটা তো ওনাদের একটা ব্যর্থতা। এই বিষয়ে আমরা একটু জানবো, নির্বাচনী রোড ম্যাপ বা নির্বাচন নিয়ে তো এক ধরনের একটা বিতর্ক আছে, বা স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, এ নিয়েও বিতর্ক আছে, সে ব্যাপারে আপনার মন্তব্য জানবো। কিন্তু তার আগে একটা বিষয় একটু, আপনি একজন আইনজ্ঞ, আপনার কাছে থেকে একটু আইনিভাবে এটির একটু বিষয় আমরা জানতে চাই। হাবিব ভাই যে বিষয়টি বলছিলেন, যে এটি অনেক সাধারণ মানুষের মুখেও আমরা অনেক সময় বলতে শুনি যে মানে যেই নির্বাচনী অবৈধ, তাহলে তাকে আবার সেই নির্বাচনের মেয়র বানানোর জন্য বলা হচ্ছে। হাবিব ভাই সেটির ব্যাখ্যা দিয়েছেন, আপনার কাছে থেকে একটু এটা আসলে আইনি ব্যাখ্যাটা একটু জানতে চাই। এখন অ্যাকচুয়ালি অবৈধ আপনি কখন বলবেন? অবৈধ বলবেন যদি ধরেন একতরফা নির্বাচন যদি হতো, যেমন যে 2014-তে যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনটি একতরফা নির্বাচন ছিল, অন্য কোনো রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেনি এবং 154টি আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তাহলে আপনারা যে সংসদ গঠন বিষয়ক যে সংবিধানের যে অনুচ্ছেদ আর্টিকেল 65 সাব আর্টিকেল 2, সেখানে বলা আছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত 300 এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত মোট 350 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। তাহলে যে নির্বাচনে 154 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, ওই নির্বাচনকে তো মানে আমি স্থানীয় নির্বাচনের কথা বলছি, ইশরাক হোসেনের না বলছি, আমি আসছি। তো ওই নির্বাচনকে তো আপনি কোনো বলতে পারেন না যে গ্রহণযোগ্য নির্বাচন বা অংশগ্রহণমূলক নির্বাচন।
তাহলে যে সিটি কর্পোরেশনের নির্বাচনে যেটা ছিল, যে নির্বাচনে ইশরাক দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এবং উত্তর সিটি কর্পোরেশন থেকে বোধহয় তাবিদ আওয়াল তারা অংশগ্রহণ করেছিল, এবং নির্বাচন মোটামুটি আমরা নির্বাচনের আগের দিনও পর্যন্ত বোঝা গিয়েছিল যে নির্বাচনে যদি মানে জনগণ যদি মানে স্বেচ্ছায় তাদের যদি ভোটাধিকার যদি প্রয়োগ করতে পারে, তাহলে হয়তো নির্বাচনে একটা মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং নির্বাচনের ফলাফল যেদিকেই যাবে একটা ফলাফল পাওয়া যাবে। কিন্তু আমরা দেখলাম কি, ভোটের দিন সকালেই দেখলাম যে তারা হচ্ছিল প্রত্যেকটা কেন্দ্র দখল করে ফেললে তারা হচ্ছিল এদের এজেন্টকেও কিন্তু ঢুকতে দেয় নাই এবং একতরফাভাবে একটা নির্বাচন করলো। তাহলে যেহেতু সিটি কর্পোরেশন নির্বাচনে একই ধরনের চিত্রই দেখা গেছে, তাহলে যেহেতু বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাহলে তো আপনাকে বলতে পারেন না যে এটা একতরফা নির্বাচন, তাহলে এটা দোতরফা নির্বাচনে ছিল। এবং নির্বাচন যদি মানে ভোট গ্রহণ অর্থাৎ ভোটারদেরকে যদি ভোট কেন্দ্রে যেতে দেওয়া হতো এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী যারা তাদেরকে যদি তাদের এই যে ইলেকশন এজেন্ট দেওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে দেখা যেত হয়তো ফলাফল ভিন্নতর হতো। মানে অনেকে বলছেন যে যদি মেয়াদও শেষ হয়ে যায় সেক্ষেত্রে আসলে কি করা উচিত? মেয়াদ শেষ হয়ে গেলে তো সেটা হলো ধরেন নতুন নির্বাচনই দিতে হবে। যদি মেয়াদ শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে গেলে তো আপনার একটা নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তো। কিন্তু আমি যদি ভুল না করি হাবিব ভাই কিন্তু ভিন্ন কথা বলছেন, মানে হাবিব ভাই কিন্তু মানে এই যে মেয়াদ, অনেকে বলছেন যে যদি কোন একটা টার্মের মানে মেয়াদই যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আসলে কি সলিউশন হবে? মেয়াদ শেষ, তাহলে কাকে বসাবে বা কিভাবে বসাবে? মানে ইকতেদার ভাই বলছেন যে সেক্ষেত্রে আলাদা একটা নির্বাচন দিতে হবে, কিন্তু আপনারা তো এই মুহূর্তে আসলে মেয়র পদে বসানোর কথা বলছেন। না, নির্বাচন দেওয়ার আগে হয়েছিল, যেমন আমরা অতীতেও দেখেছি যে যখন এই কোনো প্রতিনিধি থাকে না বা জনপ্রতিনিধি যখন মেয়র হিসেবে থাকে না, তখন হয়তো সরকার থেকে প্রশাসক দেওয়া হয়, প্রশাসক দিয়ে চালাবে, অসুবিধা কি? অসুবিধা তো নাই।